মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট অর্থাৎ এডুকেশন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। তোমাদের এডুকেশন সাবজেক্টটি অধিকাংশ স্টুডেন্টেরই রয়েছে। এই সাবজেক্টটি হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। এডুকেশন সাবজেক্টের 4 মার্ক এবং 8 মার্কের কোন কোন প্রশ্নগুলো তোমরা ফাইনাল পরীক্ষার জন্য তৈরি করবে আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, তোমাদের শিক্ষা বিজ্ঞান ফাইনাল সাজেশন। প্রথমে গ্রুপ সি থেকে প্রশ্নগুলো আমি বলে দেব, এখান থেকে তোমরা কি কি প্রশ্ন তৈরি করবে। গ্রুপ সি অর্থাৎ নবম অধ্যায়, ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা। আমি এই সাজেশনটা তোমাদের যদিও টেস্টের জন্য দিয়েছিলাম, তার থেকে এখন তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ এখান থেকে তোমরা মাত্র 3টি প্রশ্ন তোমাদের পড়তে হবে। দেখো, 1 নম্বর, ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই ব্রেইল পদ্ধতিটা তোমাদের টিকা আকারে পরীক্ষায় আসতে পারে। দেখো, এখানে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট রয়েছে। দ্বিতীয়ত, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, পাশে স্টার মার্ক দিয়ে রেখেছি। অথবা এখানে তোমরা আরেকটি প্রশ্ন তৈরি করবে, মূক ও বধিরদের সমস্যাগুলো কি কি, এদের পাঠ্যক্রম সম্পর্কে লেখো। এখান থেকে তোমরা মোট 3টি প্রশ্ন তৈরি করো, এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর চলো 10ম অধ্যায়, প্রাথমিক শিক্ষায় সর্বজনীনতা অর্থাৎ প্রাথমিক শিক্ষায় সর্বজনীকরণ। এখান থেকেও তোমরা 3টি প্রশ্ন তৈরি করবে। দেখো, আমি যেগুলো হাইলাইট করে রেখেছি সেগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, 1 নাম্বার এবং 2 নাম্বার, এই 2টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে তোমরা 1 নাম্বারের জন্য তৈরি করবে, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, এর লক্ষ্য বা উদ্দেশ্য ও সমস্যাগুলি আলোচনা করো। একটা কথা মনে রাখবে, এই যে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, এর সঙ্গে লক্ষ্য বা উদ্দেশ্য বা সমস্যা, এখান থেকে 3টে যে কোনো একটা কিন্তু তোমাদের পরীক্ষায় তুলে দিতে পারে। তাহলে তোমাদের লক্ষ্য হোক, উদ্দেশ্য হোক বা সমস্যা হোক, তোমাদেরকে এগুলো ভালো করে পড়তে হবে। তারপর চলো 2 নম্বর প্রশ্ন। এখানে বয়স্ক শিক্ষা বলতে কি বুঝো, এর লক্ষ্য বা উদ্দেশ্যগুলি অর্থাৎ সমস্যাগুলি আলোচনা করো। একই সঙ্গে এখানে তোমাদের বয়স্ক শিক্ষার 2টি প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, এটাও তোমরা পড়বে। এটা তোমাদের 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বর তোমরা পড়বে, সর্বশিক্ষা অভিযান কি, এর 3টি মূল উদ্দেশ্য লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ 1 নম্বর 2 নম্বর এই দুটো প্রশ্ন তোমরা আগে তৈরি করবে। এরপর তোমরা অতিরিক্ত আরেকটি প্রশ্ন করবে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর তো তোমরা এই দুটো আগে করবে। এই দুটো তোমাদের রেডি হওয়া থাকলে এরপরে তোমরা করবে, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি পদক্ষেপ আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাদের এই 3টেই ইম্পর্টেন্ট বলছি, আমি বলছি না তোমাদের এই দুটো শুধুমাত্র ইম্পর্টেন্ট, অতিরিক্ত এটাও তোমরা পড়ে রাখবে। এই 3টে পড়লে যথেষ্ট। এরপর চলো গ্রুপ ডিতে অর্থাৎ একাদশ অধ্যায়, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এখান থেকেও তোমরা যে প্রশ্নগুলো তৈরি করবে। দেখো, 1 নম্বর, জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি 2024 সালের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে। এটা তোমরা 100% তৈরি করবে। তারপর তোমরা পড়বে, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমরা 100% তোমরা তৈরি করে রাখবে। এরপর তোমরা তৈরি করবে 3 নম্বরের জন্য, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ 3টে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টে প্রশ্ন তোমাদের রেডি থাকলে আর তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে না।
এরপর চলো দ্বাদশ অধ্যায়। বন্ধুরা, তোমরা একটা কথা মাথায় রাখবে, আমি তোমাদের যে যে প্রশ্নগুলো বলছি, তোমাদের প্রতিটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের এখান থেকে তোমরা অনেকটাই উপকার পাবে। দেখো, দ্বাদশ অধ্যায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, এখান থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বে। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এমআর এডুকেশন চ্যানেলের পাশে থাকো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখান থেকে তোমরা 1 নম্বর পড়বে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত অর্থাৎ 2 নম্বরের জন্য তোমরা তৈরি করবে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা এবং ব্যবহার উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমরা 3 নম্বরের জন্য তৈরি করবে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, তোমার উত্তরের এর সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ তোমরা এটাও তোমরা ভালো করে তৈরি করে রাখবে। তাহলে তোমাদের দ্বাদশ অধ্যায় থেকে 3টি প্রশ্ন করলেই হয়ে যাচ্ছে। এখান থেকে তোমাদের প্রশ্ন আমি তোমাদের বলে রাখি, এই যে 2 নম্বরে যে প্রশ্নটা বললাম, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা হোক বা ব্যবহার হোক, এটা তো তোমাদের পরীক্ষায় তোমাদের আসবেই। এবং শিক্ষার্থীর চাহিদা পূরণের কম্পিউটারের ব্যবহার উল্লেখ করো। অর্থাৎ কী টাইপের প্রশ্ন আসতে পারে সেটাই আমি তুলে ধরেছি। অথবা দিয়ে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, তোমার উত্তরের এর সপক্ষে যুক্তি দাও। প্রশ্নটা কিন্তু এভাবেও আসতে পারে। তাহলে তোমাদের 3টি প্রশ্ন এখান থেকে করলেই হয়ে যাচ্ছে। তোমরা শিক্ষায় ইন্টারনেটের ভূমিকাটাও একটু দেখে রাখবে, জাস্ট একটা চোখ বুলিয়ে রাখবে। এরপরে চলো প্রথম অধ্যায় অর্থাৎ গ্রুপ এতে। এখান থেকে তোমরা যে যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো 1 নম্বর সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, মানসিক ক্ষমতা সংক্রান্ত স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো। একটা কথা মাথায় রাখবে, তোমাদের যে শিখন যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে স্পিয়ারম্যানের দ্বি উপাদান যে তত্ত্বটি রয়েছে অর্থাৎ সেটি ভালো করে তোমরা পড়বে। 2 নম্বর তৈরি করবে মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর তোমরা তৈরি করবে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো, গুরুত্ব বা ভূমিকা যে কোনো একটা পড়লেই হবে। 4 নম্বর বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বর তোমরা তৈরি করবে ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো, যেগুলো আমি হাইলাইট করে রেখেছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ 1 নম্বর স্পিয়ারম্যান, 2 নম্বর মনোযোগ, 3 নম্বর পরিণমন, 4 নম্বর বুদ্ধির সংজ্ঞা এবং 5 নম্বর ক্ষমতা কাকে বলে অর্থাৎ থার্স্টনের বহু উপাদান তত্ত্ব। দ্বি উপাদান এবং বহু উপাদান শিখন থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। আরেকটি প্রশ্ন তোমরা পড়ে রাখতে পারো, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল। এখান থেকে তোমরা প্রশ্নগুলো তৈরি করবে। আগে তোমরা দেখে নাও 2 নম্বর অপানুবর্তন কি, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। 2 নম্বর সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো। এ দুটো তোমরা আগে তৈরি করবে, তারপর তোমরা তৈরি করবে শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এটাও তোমরা পড়ে করে রাখবে। অর্থাৎ এটা এই যে 2 নম্বর এবং 3 নম্বর এটা হয়ে গেলে তোমরা এই পরীক্ষাটা স্কিনারের পরীক্ষাটা তৈরি করে রাখবে। তারপরে 4 নম্বরে পড়বে অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্ব। মনে রাখবে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্ব, এ দুটো ভালো করে রাখবে। এরপর চলো তৃতীয় অধ্যায়। এখান থেকে তো কিছু নয়, শুধুমাত্র তোমরা যারা অঙ্ক করতে জানো, অর্থাৎ তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করে রাখো তাহলে তোমরা মিন মিডিয়ান ভালো করে পড়বে। অর্থাৎ গড় হচ্ছে মিন এবং মিডিয়ানটা হচ্ছে মধ্যমান। এর সঙ্গে মোড প্র্যাকটিস করবে, তোমরা যদি মোড প্র্যাকটিস করতে জানো তাহলে করে রাখবে। এরপরে চতুর্থ অধ্যায় ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এখান থেকে সমসুযোগ কাকে বলে, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি গত বছর দেয়নি, এই বছর হয়তো আসার চান্স রয়েছে। এর সঙ্গে আরেকটি প্রশ্ন তোমরা পড়ে রাখবে, নারী শিক্ষার প্রয়োজনীয়তা কি, নারী শিক্ষা বিষয়ে বিভিন্ন কমিশন ও কমিটির সুপারিশগুলি আলোচনা করো। তোমরা সমসুযোগটা পড়ে তারপর তোমরা নারী শিক্ষার প্রয়োজনীয়তাটা পড়ে রাখবে। চলো গ্রুপ বি, পঞ্চম অধ্যায়
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এখান থেকে তোমরা তৈরি করবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। 2 নম্বর তৈরি করবে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন কোনটি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমরা আগে তৈরি করবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে জাস্ট দুটো প্রশ্ন দিয়েছি, এই দুটো পড়লেই তোমাদের হয়ে যাবে। এরপর চলো ষষ্ঠ অধ্যায়, মাধ্যমিক শিক্ষা কমিশন। 1 নম্বর মুদালিয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। সপ্তপ্রবাহ ধারণাটি আমি তোমাদের আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, নোটসটি দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নিও। এবার 2 নম্বর তোমরা পড়বে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এখান থেকে আরেকটি প্রশ্ন করবে মুদালিয়ার কমিশন বর্ণিত সাধারণ শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এরপর হলো সপ্তম অধ্যায় কোঠারি কমিশন, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো আগে তৈরি করবে, দেখো কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সম্পর্ক ও প্রয়োজনীয়তা আলোচনা করো 2 নম্বর। 3 নম্বর তৈরি করবে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই হাইলাইট করা প্রশ্নগুলো আগে তৈরি করবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তারপরে তোমরা কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো, তারপর তোমরা এই প্রশ্নটা করে রাখবে। অতিরিক্ত আরেকটি প্রশ্ন করতে পারো, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের মতে সুপারিশগুলি আলোচনা করো। অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতির 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো, এটি করলেই হয়ে যাবে তোমাদের। এর সঙ্গে আরেকটি প্রশ্ন করতে পারো, জাতীয় শিক্ষানীতি 1986 এর সংশোধিত রূপ অর্থাৎ 1992 এর POA এর সংক্ষিপ্ত বিবরণ দাও। বন্ধুরা, এই হলো তোমাদের এডুকেশন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ ফাইনাল সাজেশন। আমি যে প্রশ্নগুলো তোমাদের বললাম তোমরা এই প্রশ্নগুলো 100% তৈরি করো, এর মধ্য থেকে তোমাদের কমন তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য রইল অগ্রিম শুভকামনা। তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনাই করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে।